সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? জবান খুলে বলি, ভালো রেখেছেন কে? যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, ঠিক না? যে আল্লাহ আমাদের মউতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, যে আল্লাহ আমাদের সারোগের থেকে আরো বেশি নিকটে রয়েছেন, সেই আল্লাহর দরবারে আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা খুব অল্প হবে, তারপরে সকলকে নিয়ে আজকের মাহফিলে আখিরি মুনাজাত দিব। যারা দাঁড়িয়েছেন একটু বসলেন, তাহলে সুন্দর লাগবে। খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياء إلا المتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আমার পরশে মনি নবী আমার ঈমান নূর নবীজির দিদার ছাড়া কাছে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঙ্কা শাখা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক মাতবর সাহেব রয়েছেন, অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন আমাদের রুহানি সন্তান ও খলিফা বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি
আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসে পাকের আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, আমিন বলেন। ও রাসূলে পাকের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার ওলি, আমার বন্ধু তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। খুব সুন্দর কথা না? জোরে বলেন না। আপনি আল্লাহর ওলি হতে চান কি চান না? জোরে বলেন না। ওলি হওয়ার জন্য আল্লাহ সুন্দর একটি ফর্মুলা দিয়ে দিয়েছেন যে ওলি কারা হবে, আল্লাহর বন্ধু কারা হবে। আল্লাহ বলেন যারা তোমাদের মাঝে মুত্তাকি। এখানে কোন টাইটেল ভাষার দরকার আছে নাকি? ইউনিভার্সিটির কোন মাস্টার্সের ডিগ্রি দরকার আছে? কওমি মাদ্রাসার কোন সনদের দরকার আছে? আলিয়া মাদ্রাসা? জোরে বলেন। কোন সুন্দর চেহারার মানুষের দরকার আছে? কোন ভালো বংশের মানুষের দরকার আছে? কিচ্ছু দরকার নাই। শুধু ঈমান ঠিক রেখে মুত্তাকি হয়ে যান, আল্লাহ বলেন তারা আমি বন্ধু বানিয়ে নিব। এই আজকের এই মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বন্ধু আছে, কিন্তু যিনি আল্লাহর বন্ধু হয়ে আছেন তিনি নিজেও জানেন না যে তিনি আল্লাহর দরবারে আল্লাহর বন্ধু হয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য একটা শর্ত, ঈমান ঠিক রেখে মুত্তাকি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়াতে যারা পয়সাওয়ালা আছে, যারা রাজনৈতিক পদবি আছে, বিভিন্ন এমপি বলেন, মন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের লোক আছে, শিল্পপতি আছে, আমরা ওদেরকে খুব ইজ্জত সম্মান করি। জোরে বলেন না। বিভিন্ন মাহফিলে দাওয়াত দিয়ে তাদের প্রধান অতিথি করি, আছে না নাই? জোরে বলেন। এমনও জায়গায় আমি অনেক জায়গায় মাহফিলে গেলাম, প্রধান অতিথি যাদেরকে বানাইছেন ঠিক মতো ওযু গোসল কেমনে করে সেটাও জানে না, নামাজের তো তার কাছেও নাই, আছে না নাই? কেন দাওয়াত দিয়েছেন? নিশ্চয়ই তিনি সমাজের মধ্যে একটা রাজনীতির একটা পদ নিয়ে আছে বা টাকা পয়সা আছে। কোন ভুলক্রমে তারা যদি কখনো কোনো মসজিদের মধ্যে যায় জুমার দিনে বা ঈদের দিনে, আছে না নাই, তখন তারা কি করে একদম ইমামের পিছনে সুন্দর একটা নতুন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় দেয়। জোরে বলেন না। আর ওই জায়গার মধ্যে এরকম বুড়া মানুষ সারাক্ষণ মসজিদে পড়ে আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, প্রস্তাব সব কোন কিছু ছাড়ে না, শুধু মসজিদ আর মসজিদের সাথে আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে প্রেম আছে, কিন্তু পয়সা নাই। যখনই ওই লোকটা পয়সাওয়ালা লোকটা, এই পদবিওয়ালা লোকটা মসজিদে যায়, তখন তাকে তুমি পিছনে যাবে। এমন আছে না নাই? কেন? তার পয়সা নাই, দুনিয়াবি রাজনৈতিক পদবি নাই। জোরে বলেন না। এমন আছে না নাই? ওই মুসল্লিটাকে, যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে লোকটাকে মুত্তাকি বলা যায়, ওই লোকটাকে পিছনে দিয়ে দেয়, তাকে আগে দিয়ে দেয় যে যাই কোনো ওযু গোসলও জানে না, আছে না নাই? এটা আমাদের দুনিয়ার মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে। কিন্তু মাহবুব কোরআনে বলেন, শুনেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে বান্দারা শুনো, তোমাদের মাঝে যারা মুত্তাকি ওরা হলো আমার কাছে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না। প্রধানমন্ত্রী আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি না যদি তার মধ্যে তাকওয়া না থাকে, রাষ্ট্রপতি আল্লাহর কাছে সম্মানিত না যদি তার মধ্যে তাকওয়া না থাকে, এমপি মন্ত্রী সম্মানিত না যদি তার মধ্যে তাকওয়া না থাকে, একজন আপনার কোটিপতি শিল্পপতি আল্লাহর কাছে কোনো দাম নাই তার যদি তার মধ্যে তাকওয়া না থাকে। আর একটা রিকশাওয়ালা দিন মজুর, তার মধ্যে যদি তাকওয়া থাকে, একটা ভিক্ষুকের মধ্যে যদি তাকওয়া থাকে,
কাছে সম্মানিত ব্যক্তি। শুধু বলতে চাই, আমরা আল্লাহর কাছে যিনি সম্মানিত, আমরা সেই ব্যক্তিকে সম্মান দিতে জানি না, ঠিক না বাড়ি? আর আল্লাহর কাছে যে লোকটা ঘৃণিত, কোনো দাম নাই, ফাসেক, শুধুমাত্র দুনিয়ার কিছু অর্থের কারণে, পদবীর কারণে আমরা তাকে সম্মান দিয়ে রাখি। উল্টো হয়ে গেছে সব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমরা দুনিয়ার সম্মান কিভাবে অর্জন করব, এই জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, হারাম হারাম হালাল কোনো আর বাছি না, ঠিক না বাড়ি? শুধু দুনিয়ার সম্মান কিভাবে অর্জন করব, হারামের দিকে তাকাই না, হালালও কোনো কিছু দিকে তাকাই না, শুধু টাকা টাকা, মানে বিভিন্ন ধরনের আমরা দুনিয়ার সম্মানের জন্য যা যা দরকার আমরা সেগুলো করি। কিন্তু এই সম্মানটা অত্যন্ত অত্যন্ত আখিরাতের তুলনায় স্বল্প সময়ের জন্য, ঠিক না বেটি? দুনিয়ার মানুষের কাছে একদম সামান্যতম সময়ের জন্য। মরার পরে এই সম্মান থাকবে? জবান খুলে বলে না, জমান থাকবে? ওদের সম্মান কি মরার পরে থাকবে? থাকবে না। কিন্তু যিনি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, এই লোকটা দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে, সর্বদায় সম্মান আছে। কেননা তার তিনি তো আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোর বলুন না, কার বন্ধু? তিনার সম্মান সব জায়গায় আছে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আওয়াজ করে বলেন সাবধান, খবরদার জগৎবাসী জেনে নাও, আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা বন্ধু? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন। কি হয়েছেন? জোরে বলেন না, কি হয়েছেন? মুত্তাকি হয়েছেন। এদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাত নামান। ওয়া শেষ তার হাবিবের উম্মতের মাস প্যাকেজ দিয়েছেন। কয় মাস? এক মাস। জোরে বলেন, কয় মাস? এক মাস। সেই মাসটা আমাদের সামনে, সেই মাসটা আমাদের সামনে। এই ওয়াজ এখানেই শেষ। সেই মাসটা কি আমাদের সামনে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম, জোরে বলেন না, লাআল্লাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর আমি ফরজ করেছিলাম। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর যিনি মুত্তাকি হলেন তিনি হলেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তো আমরা এই মাসটাকে কাজে লাগাতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। আমরা তো এখন রোজা রাখি শুধু প্রতীকী রোজা। কি রোজা? দেখা দেখি রোজা, প্রতীকী রোজা। কিরে বাবা, রোজা হলো সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা। জোরে বলেন না, সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা। আমরা রোজা রাখতেছি, আবার ঘুষও খাইতেছি, রোজা রাখতেছি, আবার সুদও খাইতেছি। নাউজুবিল্লাহ বলেন না। রোজা রাখতেছি, মিথ্যা কথা বলতেছি, রোজা রাখতেছি, গীবত করতেছি। নাউজুবিল্লাহ বলেন না। রোজা রাখতেছি, অন্যের হক মেরে খাইতেছি।
চিৎকার বলে নাউজুবিল্লাহ। আবার অনেকে রোজা রাখেন কিন্তু নামাজের খবর নাই, তারাবির নামাজের খবর নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রোজায় সারা জীবন ভরে এই ধরনের রোজা রাখলে মুত্তাকি হতে পারবেন না। কথা বলছেন না? মুত্তাকি হতে হলে সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, হালাল পথে চলতে হবে, রাসূলের পাকের রঙে রঙিন হয়ে যেতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের চোখে রোজা রাখতে হবে, চোখ দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। আমাদের কানের রোজা রাখতে হবে, ওই কান দিয়ে কোনো ফায়সা কথা শোনা যাবে না। আমাদের মুখে রোজা রাখতে হবে, যে মুখ দ্বারা কোনো খারাপ কথা বলা যাবে না। আমাদের হাতে রোজা রাখতে হবে, হাত দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। আমাদের পায়ে রোজা রাখতে হবে, যে পা দ্বারা হেঁটে কোনো গুনার কাজ করা যাবে না। আমাদের অন্তরে রোজা রাখতে হবে, অন্তরের মধ্যে কোনো গুনার চিন্তা ভাবনা রাখা যাবে না। ঠিক না বাড়ি? জোরে বলেন। সবকিছু মিলে আপনি যখন রোজাটা রাখবেন, 1 মাস সাধনা করেন, দেখবেন আপনার মধ্যে একটা আমূল পরিবর্তন এসে যাবে। আপনি আল্লাহর বন্ধু রূপে পরিণত হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। কথা আমার এখানেই শেষ। ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন আমার বন্ধু তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ 1 মাস সিয়াম সাধনা করার জন্য ঈমানদারের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে রোজা রাখার মতো রাখতে হবে, ঠিক না ভাই? রোজা রাইখা কোনো সুদ খাওয়া যাবে না। জোরে বলেন না। রোজার পরও সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের হক মাইরা খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করা যাবে না। ভাইরা আমার, এমন রোজা রাখবো যে রোজার মাধ্যমে যখন আমরা মুত্তাকি হয়ে যাব, তখন আল্লাহ বলেন as-sawmu li wa ana ajzi bihi। ও রোজা রাখার পরে যখন মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ বলেন ওর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তার জীবনটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে এই রোজাটা রাখবে, তার প্রত্যেক জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জীবনের গুনাহ সব মাফ হয়ে গেলে তো তিনি তো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? জোরে বলেন। ঠিক। তো গুনাহ মাফ হওয়ার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমিন বলেন, আমিন বলেন। এই তারাবি নামাজটা কি নবীর যারা পক্ষের, কথা বলেন না, নবীর যারা পক্ষের, যাদের আকীদা সুন্নি আকীদা, তার পিছনে আপনি তারাবির নামাজ পড়বেন। দুশমনের রাসূলের পিছনে নামাজ পড়লে ওই নামাজ কিন্তু হবে না। ইঞ্জিন খারাপ। কি খারাপ? জোর বলে না, কি খারাপ? ইঞ্জিন খারাপের গাড়ির মধ্যে যদি বসেন, জীবনে এই গাড়ি গন্তব্য যাবে না। ঠিক না বাড়ি? ইঞ্জিন ভালো থাকতে হবে। আর ইঞ্জিন ভালো রাখার ব্যক্তিটাই হলেন সুন্নি আকীদার সম্পূর্ণ ইমাম। ইক্তেদাইতু বিহাযাল ইমাম, যার পিছনে করবেন ওই লোকটা আগে ভালো করে দেখে নিবেন যে আমি যার পিছনে ইক্তেদা করলাম, আমি সূরা পড়লাম না, আমার সূরা ইমাম পড়তেছি, ইমামের সূরাই আমার সূরা হয়ে যাচ্ছে। সুতরাং ওই ইমামটার আকীদাটা কি সহিহ না গায়েরে সহিহ, আগে একটু ভালো করে জানা নিন। যদি আপনি ভালো ইমামের পিছনে নামাজ পড়তে পারেন, সুন্নি আকীদা সম্পূর্ণ নবীর প্রেমিকের পিছনে নামাজ পড়তে পারেন, তাকওয়াবান ইমামের পিছনে নামাজ পড়তে পারেন, নবী বলেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা মাহে রমাদানে এই রাত্রিতে কিয়াম করেছেন, এই তারাবির নামাজ পড়েছেন, ওর জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম দেখে শুনে ইক্তেদা করতে হবে।
ঠিক না ভাই? অনেক ইমাম আছে কিন্তু জঙ্গি আছে না নাই? অনেক ইমাম আছে কিন্তু বলৎকার করেন না আছে না নাই? নওয়াজবিল্লাহ বলেন না, আওয়াজ করবেন না, নওয়াজবিল্লাহ। পেপার কুটিকে দেখা যায় কি যায় না? ধরুন যায় কি যায় না? ফেসবুক মাঝে মাঝে, পত্রিকা দেখা যায়, মিডিয়া তো মাঝে মাঝে এই সমস্ত ইমাম চেহারা ফুটে উঠে। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। কোন সুন্নি ইমাম যদি না পান, ভালো ইমাম যদি আকীদা সম্পন্ন ইমাম না পান, নিজের নামাজ নিজে পড়বেন, 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বেশি সওয়াবের আশা নিয়ে আমোজে গো সালো যাবে। কি রে বাবা? আমোজে গো সালো যাবে। কি রে বাবা? এই বাতিলের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। খারাপ লাগছে না? সিম্পল কথা, আমরা মুত্তাকি হব, আল্লাহর বন্ধু হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন না। সকল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো। মাহে রমাদানে অধিক রূপে দুরূদ ও সালাম পড়ব। আমিন বলেন, আমিন বলেন। অধিক রূপে নফল ইবাদত করব। কতগুলো খবিস বেরিয়ে গেছে, কয় না না 20 টাকার নামাজ পড়া লাগবে না, এটা কোনো দলিল নাই, 8 টাকা করলেই হবে। এগুলো হলো নবীর দুশমন, আল্লাহর দুশমন। এগুলো থেকে সাবধান থাকবেন। গুনাহ আছে না নাই? এই গুনাহ মোচনের দরকার আছে না নাই? আসুন আমরা মুত্তাকি হওয়ার জন্য আগে তওবাতুন নসুহা করি। জীবনের সকল গুনাহ মোচনের জন্য আমরা তওবা করি। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো। যিনি খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করার পরে তার তওবাটা আল্লাহ কবুল করলে তার জীবনটা নিষ্পাপ হয়ে যাবে। আর ওই কি করবেন? আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। ওই তওবাকারীরা যখন খালেস নিয়তে তওবা করবে, ওর জীবনে যত জায়গায় গুনাহ লেখা আছে নামায় আমারও মধ্যে, ওই গুনাহগুলোর মধ্যে আমি নেক লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? আল্লাহকে খুশি করেন, আল্লাহ সব আপনার চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ যখন আপনাকে বন্ধু বানিয়ে দিবেন, তখন আপনার জীবনে কালিমা থাকবে কেন, গুনাহ থাকবে কেন? গুনাহ সম্পূর্ণ নিষ্পাপ করে দিবেন। আল্লাহ বলেন যে তোমরা আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করো, তো ইনশাআল্লাহ বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে আমরা খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করব। আর বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর আলোকে একমাত্র সহিহ বায়াত। এই বায়াত গ্রহণ করলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান এবং সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে রহমতে এসে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আজরান আযীমা দিবেন, অর্থাৎ মহা পুরস্কার দিবেন, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? নবী আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। জিন্দা না মরা? জিন্দা। কাছে না দূরে? আছে। আওয়াজ করুন, কাছে না দূরে? আছে। কত কাছে? মাহবুব বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, মুমিনের জানের চাইতে আরো বেশি নিকট আমার নবী আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুমিনের কাছে নবী আছে জানের চাইতে আরো বেশি নিকটে, আর মুমিনের কাছে নবী আছে দূরে। কমিন বুঝেন তো? কমিন বুঝেন তো? যেটা নবীর দুশমন, যেটা নবীর দুশমন, এগুলো কমিনের কাছ থেকে নবী আছে দূরে, আর মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে আছে। ইনশাআল্লাহ এই মজলিসে সকলে মুমিন, ঠিক না ভাই? আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করুন। আমিন। প্রত্যেকে নামাজের মতো বসুন। এখন ইনশাআল্লাহ আমরা বায়াতে রাসূল গ্রহণ করব, জীবনের গুনাহ মোচন করব, আল্লাহর জান্নাত লাভ করব, আল্লাহর হেফাজতে রহমতে থাকব এবং 100 শহীদের সওয়াব লাভ করব। আমিন বলেন, আমিন বলেন। প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত, আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। আমি ঈমান আনলাম রাসূলের উপর।
ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দ্বীনের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন। এই বায়াত গ্রহণের পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের দরবার হাজীগঞ্জ চাঁদপুর ইমামের পানি দরবার শরীফ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই দরবারেরই তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজবুর রাসূল মানে রাসূলে পাকের দল। আমরা মুর্শিদের উসিলায় গ্রহণ করেছি বায়াতে রাসূল। আমাদের সংগঠন হলো হিজবুর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন এই এলাকার, আপনারা আমাদের হিজবুর রাসূল কমিটির যারা রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকেই হিজবুর রাসূল কমিটির সদস্য হয়ে তরিকতের কাজ, সুন্নিয়তের কাজ করবেন। আল্লাহ কবুল করুন। আমিন। সিরাজগঞ্জ খানকা শরীফ রয়েছে, এখানে বিভিন্ন জায়গায় আমাদের তরিকতের জলসা হয়, সেই জলসায় অংশগ্রহণ করবেন। আমিন বলেন। আমিন। আমিন বলেন। আমিন। আমার লেখা সাবিলুন নাজাত মুক্তির পথ বইটির মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই বইটি নিবেন, ওজিফার বই নিবেন, এবং কানজুল ওজায়ের পকেটে রাখার মতো ছোট্ট ওজিফার বই, এই বইটি আপনারা সংগ্রহ করবেন। এর মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে, যে সবকগুলো আদায় করলে দুনিয়ায় এবং আখিরাতের নিয়ামত পাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আছে এগুলো পড়বেন। সাজরা শরীফ মুনাজাত আকারে দোয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন। মুরাকাবা মুশাহাদা করবেন, যেভাবে নিয়ম দেওয়া আছে সেভাবে নিয়ম অনুযায়ী তরিকতের কাজ করবেন। দেখবেন আপনি আপনার নামটা মুত্তাকির খাতায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। আমিন। বায়াতে রাসূল গ্রহণ করার পরে যেই তরিকা পছন্দ হয় সেই তরিকতের মালা পরেন। আল্লাহ কবুল করুন। আমিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যেই তরিকা পছন্দ হয় সেই তরিকতের মালা পরেন। ইমামে রাব্বানী দরবার শরীফের মধ্যে 4 তরিকার ফয়েজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? 4 তরিকার ইজাজত রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তরিকতের ওজিফাগুলো সংগ্রহ করবেন, আমল করবেন। আসুন আমরা এবার দাঁড়িয়ে প্রিয় নবীকে সম্মানের সহিত দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা, আনাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই
وجب الشكر علينا مدى لله داعي نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শবে আসরা কি দুলহা हिदायत दुरूद नौशरे बज में जन्नत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला रसूल आज़म इमाम का वन्नों का जलवाए शान कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हिदायत फैला अजमेरी संजरी ख्वाजा गरीब नेवाज उस मानो तीनों मिल्लत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला मुर्शिदी हजरत क़िबला आबिद शाह मुर्शिदी हजरत क़िबला आबिद शाह दिए दीदा मिल्लत फैला ओ सलाम मुर्शिदी हजरत क़िबला बहादुर शाह मुर्शिदी हजरत क़िबला बहादुर शाह इमाम अहले सुन्नत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला को بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল বলে আলহামদুলিল্লাহ প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন সূরা ইখলাস তিনবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله
اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. آمين. آمين. انظر حالنا يا نبي الله. آمين. اسمع قالنا يا رحمة للعالمين. آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم. من بندے شرم سارم تو رحیم کن رحیما درکش تو بے شمارم تو رحیم کن رحیما. یا رب گناہگارم گناہی بعدد دارم گستو کے نسیدانم تو رحیم کن رحیما. عمرم گزشتو باطل کردم گناہ حاصل بنی فقیر غافل تو رحیم کن رحیما. یا رب العالمین مولا মেহেরবান খোদা আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ আমরা সওয়াব অর্জন করেছি এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রোজা পাকে কবুল করে নাও। এর সওয়াব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইতে রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিনের মে মুস্তাহিদিন কো হুসকুতু বলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। উস পাক খাজা গরিব নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ বাবা শাহজালাল শাহ কোরআন তো 360 আউলিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদের রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেশাল মাদানী রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ভাই সৈয়দ জায়শা মুজাদ্দিদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মধ্যে কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মধ্যে কবুল করে নাও। বিশেষ করে লালখা এলাকার মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মধ্যে কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদেরকে বেগুনাহ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দাও। তাকওয়া হাসিল করার তৌফিক দান করে দাও। সামনে মাহে রমাদানের মধ্যে আল্লাহ মাহে রমাদানের হক যেন আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহ আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও। মাহে রমাদানের যে কোনো রাত্রিতে আমাদেরকে তোমার হাবিবের দিদার দিয়ে জান্নাতের টিকিট দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও।
আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও, যারা অসুস্থ আছে তাদেরকে সাফা করে দাও, যারা অভাবী আছে অভাব দূর করে দাও। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। এলাকার সকল মানুষকে সুন্নি জামাত বায়াতে রাসূল বুঝবার গ্রহণ করবার তৌফিক দান করে দাও। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও। যুবক বাবাদেরকে আল্লাহ সুন্নিয়তের সৈনিক হিসাবে ইসলামের খাদিম হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। এই লালকার এলাকার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ এলাকার সকল মানুষের কাজের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের সকলের কাজ কামের মধ্যে বরকত দান করে দাও। বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তোমার বাইরে সাহায্য দান করে দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও। ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ইসলামের দুশমন ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। আল্লাহ সকলের আমিন কে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায়ে হাবিবিকা সাইয়্যিদাই মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.